আমরা এবার একটু রাজু ভাস্কর্যে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে কাজী ফয়সাল আছেন আমাদের সহকর্মী, তার সঙ্গে একটু কথা বলবো। ফয়সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বলছেন, সেখানে আসলে তাদের প্রতিক্রিয়া কি, যদি একটু আমাদেরকে জানান। দোলা, ওসমান হাদিকে গুলিবিদ্ধর ঘটনায় কিন্তু শুধুমাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষোভ হচ্ছে। অনেক শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছেন, তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং যারা এই ঘটনা ঘটিয়েছেন এবং এই ঘটনার নেপথ্যে যারা রয়েছেন তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, তাদেরকে যেন কোনোভাবে ছাড় দেওয়া না হয়, সেই বিষয়টি কিন্তু বলছেন। আপনি দেখছেন আমার পেছনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের থেকে একটু দূরে আমরা আছি। এখানে শিক্ষার্থীরা আপনি দেখছেন যে খুব সারিতে সারিতে কিন্তু তারা এখানে এসে জড়ো হচ্ছে। আমার যদি ক্যামেরার ওদিকে ঘুরাই, যে রাজু ভাস্কর্য আপনি দেখবেন যে কিছু শিক্ষার্থী কিন্তু সেখানে জড়ো হয়েছে এবং তারা আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপামর যে সকল সাধারণ শিক্ষার্থী আছে, সর্বস্তরের শিক্ষার্থীরা যেন এখানে এসে জড়ো হয় এবং এই যে গুলিবিদ্ধের ঘটনা, এই যে নৃশংস ঘটনা, এই ঘটনার প্রতিবাদ তারা চান এবং তারা কিন্তু ক্ষোভে ফুঁসে উঠছেন এবং তারা আসলে চান যেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত যেন হয় এবং কেউ যাতে কোনোভাবে কোনো ফাঁক ফোকর দিয়ে এই যে ঘটনা ঘটিয়েছে তারা যেন বাঁচতে না পারেন এবং সেই বিষয়টি নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। যেহেতু নির্বাচনের তফসিল গতকালই ঘোষণা হয়েছে, এরপরেই এই তফসিল ঘোষণার পর কিন্তু এটি উল্লেখযোগ্য ঘটনা। এই ঘটনা দিয়ে শুরু হলো রাজনৈতিক যে অস্থিরতা। যেহেতু হাদি ঢাকা ৮ আসনের এমপি নির্বাচন করতেন, তিনি সংসদ সদস্য নির্বাচন করার জন্য কিন্তু ঘোষণা দিয়েছেন ৮ আসন থেকে এবং সেই কারণে কিন্তু প্রচারণা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু প্রচারণা চালিয়েছেন। আপনি জানেন তার এই যে তৎপরতা, এর আগে কিন্তু তিনি হুমকির শিকার হয়েছিলেন, তার জীবননাশের হুমকি দেওয়া হয়েছিল, তার পরিবারকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছিল। সেই শঙ্কা প্রকাশ করে কিন্তু বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন স্থানে তিনি সেটি প্রকাশ করেছেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, তিনি নিরাপত্তা চেয়েছেন। এরপরেও এমন একটি ঘটনা আসলে পুরো রাজধানীবাসী সহ সারা দেশের মানুষ কিন্তু হতভম্ব। তারা বলছেন যে আসলে এই ধরনের নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার না হলে যারা জড়িত এবং এর নেপথ্যে যারা রয়েছেন তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, সামনে নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা আরও বেশি ঘটার ঝুঁকি আছে, শঙ্কা রয়েছে। ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা কিন্তু আপনি জানেন যে তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় আছেন, যেহেতু গুলিটি খুব স্পর্শকাতর স্থানে লেগেছে, তার কানের নিচ দিয়ে গুলিটি লেগেছে এবং এই জায়গায় গুলি লাগলে কিন্তু মানুষের বড় ধরনের ক্ষতি হয়। যে জীবন মরণের একটি বিষয় কিন্তু এই গুলির ঘটনায় কিন্তু রয়েছে। এখানে দেখছেন কিন্তু ক্রমে এখানে দেখছি যে আমরা শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে কিন্তু জড়ো হচ্ছেন, শিক্ষার্থীরা হল থেকে তারা বেরিয়ে আসছেন, এই ঘটনার প্রতিবাদ তারা জানিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু রাজু ভাস্কর্যের আগেই তারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন, সেখানে তারা প্রতিবাদ জানিয়েছেন, মিছিল করেছেন। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে। এখানে আমরা দেখেছি, আমরা এর আগে কিন্তু এই রাজু ভাস্কর্যের আগে ঘটনাস্থলে ছিলাম, সেখান থেকেও আপনাদেরকে দেখিয়েছি যে আসলে সেখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। আমাদের কাছে, আমাদের চ্যানেল 24 হাতেও কিন্তু বেশ কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ এসেছে, যেখানে আমরা দেখেছি যে একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি তারা গুলি করে পালিয়ে যাচ্ছিলেন এবং আমরা যেহেতু রাজু ভাস্কর্য এখানে এসেছি, এখানে ধারণা করা হচ্ছে যে আসলে এখানে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি আরও বাড়বে, যেহেতু ক্রমে শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হচ্ছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। এরপর নতুন কোনো যদি তথ্য থাকে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আমাদের সাথে থাকুন, আমি আপনার কাছে আবারও ফিরে আসব। আমরা একটু ইজাজ শৌমিকের কাছে যেতে চাই। ইজাজ শৌমিক, আপনি অন্ধকারে যদি আমি খুব ভালো বুঝতে পারছি না, কিন্তু খুব সম্ভবত আপনি ডাকসুর সামনে আছেন বলে আমার মনে হচ্ছে, ডাকসু ভবনের সামনে। একটু যদি বলেন যে সেখানে কি কোনো কর্মসূচি চলছে কিনা বা আপনি সেখানে কি পরিস্থিতি দেখছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।
ওসমান হাদি যেহেতু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা ছাত্র নেতৃত্ব এবং পরবর্তীতে তিনি ঢাকা আর্টে প্রার্থিতা ঘোষণা করেছিলেন নিজেকে, সেই হিসেবেই প্রচার প্রচারণার দিকে মনোনিবেশ ছিল। এবং ডাকসুর নেতৃত্বে এই মুহূর্তে যারা রয়েছেন, ডাকসুর ভিপি জিএস থেকে শুরু করে যারা নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু এই ওসমান হাদির সতীর্থ বলা যায়। জুলাই আন্দোলনের সময় তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, অর্থাৎ ফ্যাসিস্টের যে বিরোধী আন্দোলন জুলাইয়ের সময় বড় ভূমিকা রেখেছে। সুতরাং হাদির উপরের হামলাকে আজকে তারই সতীর্থরা বিক্ষোভ সমাবেশ করছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম যে শাহবাগে আপ বাংলাদেশ, যদি 5 আগস্ট পরবর্তী সময়ে যে কয়েকটি ছাত্র সংগঠন বা অন্যান্য যে রাজনৈতিক দল জন্ম নিয়েছে, তার মধ্যে একটি আপ বাংলাদেশ, এই আপ বাংলাদেশের উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে, যেখানে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ তিনি কিন্তু বক্তব্য রেখেছেন এবং সমাবেশ পরবর্তী সময়ে মিছিল হয়েছে, যে মিছিল নিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল হয়েছে। এছাড়া ওসমান হাদির যে সতীর্থ অন্য যারা রয়েছে, ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থী বৃন্দের ব্যানারে রাজু ভাস্কর্যের সামনেও আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এবং ডাকসুর উদ্যোগে আমাদেরকে জানানো হয়েছে যে এখানে 6টার সময় একটি বড় প্রতিবাদ সমাবেশ বা বিক্ষোভ সমাবেশ হবে এই হাদির উপর হামলার ঘটনায়। এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে ডাকসু সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে, তারা আস্তে আস্তে এখানে এসে জড়ো হতে শুরু করেছে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি, অর্থাৎ এই হামলার পরে ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন যে তাদের যে জুলাই আন্দোলনের যে চেতনা, সেই চেতনা কারোর উপর গুলিবিদ্ধ করে কখনো দমিয়ে রাখা যাবে না। নতুন বাংলাদেশে নতুনভাবে রাজনীতির বন্দোবস্ত সেটি চলবে এবং একই সঙ্গে কোনো ধরনের চাঁদাবাজ বা এই হামলা করে যারা সাধারণ জনগণের কণ্ঠকে রোধ করে দিতে চায়, সেটি কখনোই সম্ভব হবে না। বাংলাদেশে ফ্যাসিস্ট যারা আছে তারা কখনো জায়গা পাবে না। এবং এখানে যারা জড়ো হয়েছেন ইতিমধ্যে তাদেরও একই রকম কথা রয়েছে। এবং কিছুক্ষণ আগেও যারা বিক্ষোভ সমাবেশ করছিলেন বা এখনো করছেন, তারা বলছেন যে সামনে যেহেতু নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে 300 আসনে অনেক প্রার্থী রয়েছে, বিএনপি জামাত থেকে শুরু করে অন্যান্য স্বতন্ত্র প্রার্থী, অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রার্থী, তারা অনেকেই রয়েছেন। কিন্তু দেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ভঙ্গুর পরিস্থিতি। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে জোরালো ভূমিকা রাখতে হবে। এবং তফসিলের পর যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের উপর ন্যস্ত হয়, সুতরাং কমিশনকে এখানে জোরালো ভূমিকা রাখতে হবে এবং প্রত্যেক প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাধারণ ভোটার যারা নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে মাঠে সেনাবাহিনী যতটুকু মোতায়েন রয়েছে, তাদেরকে যে ধরনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখা হয়েছে, সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে এবং তার ক্ষমতা প্রয়োগ করতে হবে। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, তাদেরকে প্রত্যেককে তাদের নিজস্ব ক্ষমতার মধ্য থেকে সর্বোচ্চ প্রয়োগটি ঘটাতে হবে। এটি সম্ভব না হলে কোনোভাবেই আগামী নির্বাচনে যে একজন ওসমান হাদির উপর হামলা দিয়ে আসলে এক ধরনের সিগন্যাল দেওয়া হলো, সুতরাং এই নির্বাচনকে নির্বিঘ্ন করতে হলে আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একটু দর্শকদেরকে ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ খবর আবারও জানাতে চাই। ঢাকা মেডিকেলে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আছেন। আরিফ, একটু যদি বলেন, আপনি সবশেষ যখন কথা হচ্ছিল তখন বলছিলেন যে তার মস্তিষ্কে যে গুলি ঢুকেছে সেটি এখনো বের করা সম্ভব হয়েছে কিনা সেটি চিকিৎসক আপনাদেরকে এখনো জানাননি। সার্জারি চলছিল, তার লাইফ সাপোর্টে ছিলেন, খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন বলেই আমরা জানতে পেরেছি। এখন তার সবশেষ অবস্থা যদি একটু জানান। তার সবশেষ অবস্থা ঠিক আগের মতোই এখনও রয়েছে। এখন পর্যন্ত তার যে অপারেশনটি সেটি এখন পর্যন্ত চলছে এবং তিনি লাইফ সাপোর্টেই রয়েছেন। এবং তার আসলে যে মেডিকেল যে টিম তার চিকিৎসা নিচ্ছে, তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে কোনো কিছুই বলা সম্ভব হচ্ছে না। তবে শেষ খবর পর্যন্ত এখনও বলা যায় যে তিনি গুরুতর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং তার যে অপারেশনটি এখন চলমান রয়েছে, সেই অপারেশনের পরে নতুন করে হয়তোবা ডাক্তাররা
ডাক্তাররা আমাদেরকে ঢাকা মেডিকেল থেকে তথ্য দিতে পারবেন যে তার এখন কি অবস্থা বা কোনো রকম পরিবর্তন হয়েছে কিনা। তবে এখন পর্যন্ত বলা যায় যে তিনি আশঙ্কা মুক্ত নন এবং গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন। তার অপারেশনটি চলছে এবং ঢাকা মেডিকেলের বাইরে এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে তাকে অর্থাৎ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে আনার পর থেকেই এখানে যে মানুষজনের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিভিন্ন দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে আসছেন এবং ওসমান হাদিকে দেখার জন্য চেষ্টা করছেন এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন এবং শেষ পরিস্থিতি সম্পর্কে তারা জানার জন্য চেষ্টা করছেন। এখানে কিছুক্ষণ আগে এনসিপির যে নেতৃবৃন্দ তারা এসেছেন, তারা ভিতরে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে বের হয়েছেন এবং এছাড়া এবি পার্টি এবং বাংলাদেশের জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিএনপি, ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সংগঠনের নেতৃবৃন্দ যারা, তারা সবাই কিন্তু এখানে এসেছেন এবং এসেই তারা আশঙ্কার যে বিষয়গুলো সেটি তারা প্রকাশ করছেন এবং পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক যেহেতু তফসিল ঘোষণা করলো গতকাল এবং আজকের এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কেন্দ্রিক এক ধরনের শঙ্কার কথা কিন্তু সবাই টুকটাক প্রকাশ করেছেন এবং সবাই একই বাক্যে একই আওয়াজে যে হাদির উপরে যারা হামলা করেছেন যে বা যারা জড়িত তাদেরকে যেন অনতিবিলম্বে আইনের আওতায় আনা হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং কঠিন থেকে কঠোরতর যে শাস্তির ব্যবস্থা সেটি যেন করা হয় সে দাবি কিন্তু তারা তুলছেন। এবং পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের ঘোলাটে পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার যে বিষয়টি সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকার যেন অনতিবিলম্বে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি যেন নিয়ন্ত্রণে আনেন সেই বিষয়টি তারা বলছেন। তবে এখন পর্যন্ত সবশেষ বলা যায় যে এখন পর্যন্ত যে ওসমান হাদি তার অবস্থা অপরিবর্তন রয়েছে, তার যে অপারেশনটি চলছে, অপারেশনটি শেষ হওয়ার পরে ডাক্তাররা যদি আমাদেরকে নতুন করে তার ওসমান হাদির স্বাস্থ্যের বিষয়ে কোনো তথ্য দেয় তাহলে নতুন করে তথ্য দেওয়া যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকুন সুলতান মাহমুদ আরিফ, আবারও ফিরে আসবো আমরা আপনার কাছে।